তাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন হতাশা ঢুকাই দিবেন, তারা বুঝে ফেলবে আজকে আর পার কোনো কায়দা নাই। আর 3 নম্বর হবে ওয়া আফইদাতুহুম হাওয়া, আল্লাহ তাদের অন্তরটাকে হতাশায় জর্জরিত করে দিবেন। ওয়া আফইদাতুহুম হাওয়া, আপনার অন্তরকে হতাশায় জর্জরিত করে দেওয়া হবে। আপনি চিন্তা করছেন দিনের বেলা কতবার আমি হতাশ হই আর কতবার আমার মনের মধ্যে আবার আবেগ ফেরত আসে। হঠাৎ করে আপনার জিএফের কাছে ফোন দিচ্ছেন, ধরে না, একটা মেসেজ দিছে আই অ্যাম বিজি, আই উইল কল ইউ লেটার, আপনার অন্তর আবার খুশি, হা হা, তাই না? ও দুনিয়ার মানুষ, তোমাদের কি ধারণা তোমাদের রবের ব্যাপারে? তোমাদের কনসেপ্ট কি? তোমরা কি মনে করো নাকি দুনিয়ার বুকে যারা জুলুম করে এই জালেমদের ব্যাপারে আল্লাহ খবর রাখেন না? রাখেন আল্লাহ। কই ধরে না তো, কত বাহাদুরি দেখাই গেল, কত দাপট দেখাই গেল, কই ধরে না তো, বলি কিনা আমরা? অনেক সময় আমরা বুঝি না, আল্লাহ দুনিয়াতেও ধরে আবার অনেক সময় ধরে না। কিন্তু আল্লাহ বলছেন বান্দা মনে রাখো, ঠান্ডা মাথায় চিন্তা করে রাখো, কিয়ামতের দিনে দুনিয়ায় যাদেরকে ছাড় দিয়ে রাখা হয়েছিল একটাকেও কিয়ামতের দিনে ছাড়া হবে না। আমার আল্লাহ বলছেন ধরা হবে কিভাবে? ঠান্ডা মাথায় ভালো করে অনুভব করেন, হৃদয় উজাড় করে কোরআনের এই কথাটা হৃদয়ে নিয়ে যান। আল্লাহ বলছেন কিভাবে ধরা হবে? ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আমার আল্লাহ বলছেন কিয়ামতের দিনে যারা জালেম হবে, জালেমদেরকে যখন আল্লাহর কাছে উঠানো হবে, তাদের চোখগুলাকে আল্লাহ প্রথমে বিস্ফোরিত করে দিবেন। চোখগুলা মনে হবে যেন চোখের মণিকোঠায় নাই, বের হয়ে যাবে। আল্লাহ বলছেন লোকজন দেখবে কি রে, এই লোকের চোখ তো এরকম ছিল না, দুনিয়ার বুকে খুব ভিআইপি করে ঘুরছিল, ওরে চেহারা ছিল, এখন চোখ বের হওয়া কেন? মানুষ বুঝে ফেলবে এটা জালেম, নিশ্চয় জালেমের খাতায় সে আসছে। আল্লাহ বলছেন এটা 1 নম্বর। এরপরে সাথে সাথে আল্লাহ আরো 2টা কাজ করবেন তার জন্য। মুহতিনা মুকনিরুসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তরফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আমার আল্লাহ বলছেন ফেরেশতাকে বলা হবে যাও ওর ঘাড়ের মধ্যে একটা বাড়ি মারো। ফেরেশতা একটা বাড়ি মারবে, চোখগুলা বিস্ফোরিত, মাথাটা উপরে। মাথাটা যখন উপর দিকে হয়ে গেছে, আল্লাহ বলছেন লা ইয়ারতাদ্দু ইলাইহিম তরফুহুম, ডানেও ঘুরতে পারে না আর বামেও ঘুরতে পারে না, মাথা উপর দিকে হয়ে আটকায় গেছে, চোখগুলা বিস্ফোরিত হয়ে গেছে। আল্লাহ বলছেন এই 2 অবস্থা হবে। আর 3 নম্বর হবে ওয়া আফইদাতুহুম হাওয়া, আল্লাহ তাদের অন্তরটাকে হতাশায় জর্জরিত করে দিবে। ওয়া আফইদাতুহুম হাওয়া, আপনার অন্তরকে হতাশায় জর্জরিত করে দেওয়া হবে। আপনি চিন্তা করছেন দিনের বেলা কতবার আমি হতাশ হই আর কতবার আমার মনের মধ্যে আবার আবেগ ফেরত আসে। হঠাৎ করে আপনার জিএফের কাছে ফোন দিচ্ছেন, ধরে না, একটা মেসেজ দিছে আই অ্যাম বিজি, আই উইল কল ইউ লেটার, আপনার অন্তর আবার খুশি, হা হা, তাই না? আপনি চিন্তা করছেন এই হতাশ হলাম, আবার এই আশার আলো পাইলাম। আল্লাহ বলছেন না, জালেমদের হতাশাটা কি হবে একটু ঠান্ডা মাথায় বোঝো আর একটু নিজের জীবন দিয়ে অনুভব করো। কিয়ামতের দিনে রব্বুল আলামিন একদল ইমানদারদেরকে ডাক দিবেন, আমার কথা নয়, নবীজির কথা। এই ইমানদার, তোরে যে কিতাব পড়তে বলছিলাম, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, কিন্তু আল্লাহ তাদের জন্য সুউল হিসাব নেন নাই। সুউল হিসাব মানে কি? আল্লাহ নবী বলছেন তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমার খারাপ হিসাব নিও না। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। সুউল হিসাব মানে আল্লাহ যদি কাউরে বলেন তোর জীবনের সব হিসাব দে তারপরে যা, ওই লোক জীবনেও হিসাব দিতে পারবে না, জাহান্নামে চলে যেতে হবে। কিন্তু আল্লাহ বলছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। উপর দিকে দেওয়া হয়েছে, হাদিসের মধ্যে আসছে সবার হাত উপরে চলে যাবে। আস্তে করে জাতটা তার নখের মধ্যে চলে আসছে, হাতে নিয়ে তো হতভম্ব, গুনা 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 গুনা, বাঁচবো কেমনে, বান্দা পেরেশান। আমার আল্লাহ বলছেন আর রহমানুল দুনিয়া আর রহিমুল আখিরা, রহিম রব চলে আসবেন।
এই গুনাহ করছিলেন, আল্লাহ এই গুনাহ, হ্যাঁ আল্লাহ এই গুনাহ, হ্যাঁ আল্লাহ এই গুনাহ, হ্যাঁ আল্লাহ, মাথা নিচু করে আছে। আল্লাহ বলবেন বান্দা তোর জীবনের মধ্যে দুইটা অপরাধ নাই, একটা বান্দার হক নষ্ট করিস নাই, আর একটা জুলুম নাই। বান্দা এগুলো অপরাধ করছিলে, হ্যাঁ আমার কথা নাই নবীজির কথা। আল্লাহ ওই বান্দাকে বলবেন আমার নাম সাত্তারুল আয়ুব, আমার নাম গফুর, যেরকম গাফফার ফাআলুন থেকে আমি গাফফার নিয়ে আসছি। এই বাবের খাসিয়াত যে বারবার ক্ষমা করতে পারে তিনি গফফার। ও বান্দা তোর গোপন গুলাগুলা দুনিয়ায় গোপন রেখেছিলাম, আজকেও তোর গোপন গুনাহগুলা গোপন রেখে আমি রহিম নামের বরকতে তোরে মাফ করে দিলাম। আস্তে করে এদিক দিয়ে ঘুরে জান্নাতে চলে যা। ওই বান্দার হৃদয়ের মধ্যে আশার আলো পেয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন মুহতিনা মুকনি রুসিহিম লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। ওই দিন যেই সকল জালেম থাকবে তাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন এমন হতাশা ঢুকাই দিবেন, তারা বুঝে ফেলবে আজকে আর পার কোনো কায়দা নাই। দুনিয়ায় অনেক কায়দা কানুন করে মানুষের কষ্ট দিয়েছিল, জুলুম করেছিল, অন্যায় করেছিল। আল্লাহ বলছেন আজকে তোর অন্তরে এমন হতাশা ঢুকাবো, আজকের দিনে আর কোনো কায়দা নাই। আমি আল্লাহ বললাম খবরদার, এই জন্য তোদের দ্বিতীয় দল যাদেরকে আমি ওই দিন উঠাবো, ওই দল হবে তোদের জালেম যারা দুনিয়ার বুকে যা করিস কর, খবরদার খবরদার জালেমের কথায় নিজের নাম রাখিস না। প্রয়োজনে মাজলুম হ তাও ভালো, কিন্তু জালেম যেন হবি না। কোরআনের ব্যাপারে আপনাদেরকে বলেছে এটা শিফাউল লিমা ফিস সুদূর, বলছি না? এই কথা না বলে গেলে অপূর্ণ হবে। মানুষ জুলুম করে কেন ভাই? জুলুমের কারণ কি আল্লাহ ব্যাখ্যা করছেন না। আপনি হাজারটা বলবেন, আপনারটা আজকে প্রুভ হচ্ছে, কালকেরটা ভুল হবে। আল্লাহ বলেছেন কেন জুলুম করে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলা ওয়া ইয়াযারুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা। মানুষের জুলুমবাজ হওয়ার প্রধান কারণ দুনিয়ার মোহাব্বত আর আখিরাতকে ভুলে যাওয়া, ঠিক কি না? দুনিয়া দুনিয়ার দুনিয়া, দুনিয়া ছাড়া তার কোনো চিন্তা নাই, দুনিয়াই একমাত্র। আর পরকালের কথা ভুলে গেছে, পরকাল নামে ধর রাখতো, ওই দিন যাই তারপরে দেখা যাবে দুনিয়ায় কত কি ম্যানেজ করলাম, পরকালেও ম্যানেজ হয়ে যাবে। তাই না ভাই? খুব সাবধান, খুব সাবধান। পরকাল ম্যানেজেবল না, ওইটা আপনি ম্যানেজ করতে পারবেন না। আল্লাহ এই জন্য বলছেন দুনিয়ার মহাব্বত থাকবে, দুনিয়াহীন তোমার জীবন নয়। অনেকে ভুল কনসেপ্ট দেয় যে ইসলাম পালন করে, যে দিন পালন করে তার দুনিয়া নেই, দুনিয়াকে কুরবানি দেওয়া লাগে পরকালের জন্য। বলে না ভাই? না, দুনিয়াকে কুরবানি দিতে হয় না, দুনিয়া সহই চলে। আমি বহু জায়গায় গল্প শুনাইছি, এক ঘোড়া নাকি অসুস্থ হয়েছে, হওয়ার পরে ডাক্তার নিয়ে আসছে, নিয়ে আসার পরে ডাক্তার দেখে বলছে আপনার ঘোড়ার যে অসুখ, 3 দিনের ওষুধ দিলাম, এই 3 দিনের ওষুধ খেয়ে যদি ভালো হয় তো ভালো, নাহলে 4র্থ দিন ওরে জবাই করে মাটিতে পুঁতে দেওয়া লাগবে, কারণ ওর যে